আর লুঙ্গি দে, গামছা দে, সাবান দে আমারে। আমি পারুম না, আমার কাছে চাও। শ্বশুর বাড়িতে জামাই বোর কাছে লুঙ্গি গামছা চাইবো না আমার কাছে চাইবো? তা এটা তোমার মামার বাড়ি। আরে আশেপাশে সব মানুষকে তুমি চিনো, গাছ লতা পাতা এই পর্যন্ত তুমি চিনো। আর এখন জামাই শ্বশুর শাশুড়ি এত কিছু করার দরকার নেই, নিজের বাড়ি মনে করো। আমি একটু বাইরে হইলাম, যে আমার বান্ধবী আলতা ওও গ্রামে আইছে, একটু ঘুরে বেড়ামো আমরা। জামাইরে গামছা লুঙ্গি সাবান গুলো দিতে পারবা না, এবার পাড়া বেড়াইতে পারিবা না? কেমন একটা কথা কইলা, পাড়া বেড়ান না? পাড়া বেড়াই নিতো তুই এই বেরি বেরি যাবি, বান্ধবী গুলোকে দেখা করবি। হ্যাঁ, বান্ধবী আগে না জামাই আগে? তুমি সবসময় এমন করো খলিল ভাইয়া। কি করবি তুই? এই বাচ্চাই তুই আর আমার শ্বশুর বাড়ি আইছি, তুই কইতেছ ভাইয়া? ভাইয়া, খলিল ভাইয়া। কি করবো? হয় না খালি বউরাই খোঁজ, নানির তো ভুললেই গেছে। তোমার বুলানোর উপায় আছে, যে জিনিস ধরাই দিচ্ছ। হ্যাঁ, বউ বুলিয়া দেবো, তোমার বলবো না। আমার নাতি নাকি তোর লোকে বেশি ঝামেলা করে। কোনো ঝামেলা করে না, নির্যাতন করে, নির্যাতন, স্বামী নির্যাতন। আয় আল্লাহ, সারা জীবন শুনছি নারী নির্যাতন, এখন বলে স্বামী নির্যাতন। কেমনে করে আমার নাতিন তোরে নির্যাতন? আমার খলিল ভাই কয় কেমনটা লাগে? হ্যাঁ, অনেকে আমি লুঙ্গি বদলাইতে পারতাছি না, শার্ট বদলাইতে পারতাছি না, এক কাপ চা চাইছিলাম, চা দেয় নাই। তুই লুঙ্গি বদলাইতে পারস না কেন? আমার নাতি কি তোরে ধইরা রাখি না নিষেধ করে? আমি কইলাম লুঙ্গিটা দে আমারে, ব্যাপার না আমি আমার বান্ধবী এসে আলোকে দেখা করতে যাবো। আচ্ছা, বান্ধবী আগে না স্বামী আগে, এটা আমার বুঝাও তো। তবে দেখলে তার নানার কথা মনে পড়ে যায়। আরে দুধ তোমার মধ্যে আবার নানার ঢুকাই দিচ্ছ, নানা ভানা ভাত। তোমার নাতিন কই গেছে এটা কও আমারে। তুই আমার কাছে থাক, শোন আমারে কবি, আমি তোর সবকিছু আগে দেবো। তোমার দিয়ে পরিশ্রম করামো, তোমার দিয়ে কাম করামো আমি। বুড়ি নির্যাতন হয়ে দিব, বুড়ি নির্যাতন আমি পছন্দ করি না। বুঝলি না রে খল্লা, তোর মতো আমি এক সময় জুয়ান আসছিলাম, বুঝলো না।